বোঝো ছাদে ওইসব করে রেখে দিয়েছে আর এদিকে হনুমান এসে গেছে না ঠিকঠাকই আছে। এই যে আমি না সেই থেকে এখানে বসে বসে পাহারা দিচ্ছি, বাট হনুমান গুলোকে আসতে দিইনি। গাছের পাতাগুলোকে কি করব, ছাদ একদম নতুন হয়ে গেছে। কি হচ্ছে অবস্থা, এই গাছটাই ছিল আর যাবতীয় পাতা ফেলে ছাদকে আবার নতুন করে দিয়েছে। আমি না অন্য কথা ভাবছি, সবাইকে প্রচুর আমি শীতের জামা কাপড়, বিশেষত রিদিকে বলেছে টুপি মাফলার দিয়ে আসবি, তবুও মনে হচ্ছে ঠান্ডা লাগবে ছাদে। আর থেকেও বড় সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত আলোর কোনো খবর হয়নি। কাকাকে তো ওরা অনেক করে বলেছিল, আজ সকালে মাও বলেছে, বাট যদি লাইটের ব্যবস্থা না হয় আবার নিচে পুরো ভর্তি করে লাগিয়ে দিবি তো নাকি? তো বেলুন কি এক প্যাকেট নিয়ে চলে এসেছিস পুরো? এরই জ্বালা, এখান দিয়ে যাচ্ছে ওদিকটা দিয়ে দেখে দেখে যাচ্ছে, যেদের হচ্ছেটা কি। আমি বারণ করেছিলাম যে ছাদে না, একবার ছাদে করার পর তোমার মনে হবে বারবার ছাদে। হ্যাঁ সবাই দেখছে, ওই রাস্তা দিয়ে সবাই দেখে দেখে যাচ্ছে। আমি এখানটা বসেছিলাম, তাতেই এই রাস্তা দিয়ে এরে মা এর বাবাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, হাই দেখো ছাদে কি হচ্ছে। ভালো লাগে, বেঁধে দেবো কি? এখান থেকে আরো সুন্দর লাগছে, একটু ঝুঁকেছে শুধু। আমাকে যেমন ক্রাফটের কথা বলো, আর এই সমস্ত জিনিস কিন্তু এর মাথাতেই আসে, আমাদের দ্বারা হয় না। বল জয়শ্রী। আচ্ছা ঠিক আছে, পরে আবার টাইট হয়ে যাবে। ধারের দিকে কটা করে লাগবে রে? আচ্ছা ওখানে আরেকটা। যে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে। এতে দিচ্ছি না, অন্যটা দিলে ভালো লাগছে না। আমার মনে হয় এমনি ভালো লাগছে, আর হ্যাপি বার্থডেটা ঝুলিয়ে দিলে। ঠিক আছে। নীল নীল করে অত লাফালি, নীল বোধহয় পাইনি। মোটামুটি একটু বড় সাইজ কর। কিরকম সাইজ হবে দেখবি। ভালো লাগছে, হেভি লাগছে। এবার লাইটটার কথা কি হবে বলতো, আমি তো বুঝে উঠতে পারছি না। তো সুন্দর লাগছে না ব্যাকগ্রাউন্ডটা, বা দেখো কিরকম বাচ্চা বাচ্চা ফিলিং। যাই হোক, মন থেকে করছে, এর থেকে বেশি কিছু বলা নেই। আর কিছুটা বেলুন না এখানটা লাগানো হয়েছে, তারা উনানকে সাজাতে গেছে, ওটা উনান এন্ট্রান্স। চিন্তা করেছিলাম এখান দিয়ে দেখা যাচ্ছে না, কাকা আসছে, মানে লাইটের ব্যবস্থা বোধহয় হয়ে গেছে। হ্যাঁ আমাদের বাড়ি আসছে। ভুলে গেছো এই সমস্ত করা হচ্ছে, আর ভাবছি যে লাইট যদি না পাই সবকে নিচে নামিয়ে নিয়ে যেতে হবে। তো করেছি আর হ্যাঁ লাইট হয়ে গেছে, চলে আয়। কি হচ্ছে জয়শ্রী, এটা আমার কিরম অপরাধ লাগছে। বাচ্চাদের জন্মদিন হয়, কি হচ্ছে এটা শুনে? এর কাজ করতে শুরু করে দিয়েছে। না জ্বলেছে, কি সমস্যা? আলো জ্বলছে না। আমরা না ওটা অফ অনও বুঝতে পারিনি, অফ অন আছে কিনা, দুরকম করেই দেখলাম, হয়নি। তবে এখানে একটা লাইট জ্বলছে, তাও কাকা বলে গেল হাফ, আর একটা লাইট জ্বলছে না। সে উঁকি মারতে চলে এসেছে। কি কালার, এরকমই তো পেঁয়াজের রসের বিরিয়ানি। হ্যাঁ ব্যাকফুট স্টাইল, এটা জয়সি স্টাইল। ও হ্যাঁ মা ঘরে, ও একদম চলে যাবে ওর ভিতরেই। আচ্ছা এবার কি হবে? খোয়া ক্ষীর না, বিরিয়ানিতে খোয়া ক্ষীর যায়, এই প্রথম জানলাম। আলুও খাওয়া যায়। হ্যাঁ এবার টক দই গেল। শাড়ি প্লিট আমার দান, এই রান্না, এই দান। আর ওখানে ওটা কি? ও কে সেই ছবিগুলো কাটছে। সারা দুপুরটা ঘুমোলি না তোরা দুজনে একটুকু। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর আমি নতুন জামা পরে নিয়েছি।
আজকে না উপরে হচ্ছে বলে একটু বেশি আনন্দ হচ্ছে। শাড়িটা পরেছি, বাট এই ধরনের শাড়ি তো আমি পরি না। আমার যেন মনে হচ্ছে কেমন কেমন লাগছে। এই যে এসছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে বলছিস? মতিকান দিয়ে শিখতে হবে, করে দে, কোনো অসুবিধা নেই। আমার হেয়ার স্টাইলারকে আজকে হেভি লাগছে। আয় 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 ঝিলিক, আয় বস বস। এখানে চলছে দ্বিতীয় জনের হেয়ার স্টাইলিং। আর আমাকে কি একটু দেখা যাচ্ছে? এই ঠিক আছে, ধরে যা তুই। ঠিক আছে ঠিক আছে, ভালো লাগবে একটুখানি দে। খুব সামান্য, মানে আলোতে বোঝাও যাবে না ভালো মতো। আয় যে সেখানে জয় বসে আছে, জয়কে একটু লাগিয়ে দে। আর আমি তো অনেকক্ষণ রেডি হয়ে গেছি, এখনো অব্দি সায়ন আসেনি বলে ওয়েট করছি। বাকিরা সবাই এসে গেছে মোটামুটি। আর ভাবছি পকোড়াটা ভেজে নি, একবার ফ্রাই করে তো রাখা আছে। চলো বন্ধু, যা যা করে নে। এসো এসো এসো, বাবা রে, বস বস, একে বসতে রে। মানে আমার ফার্স্ট ভিডিও চলছে, আর এই ভিডিও দেখলে আমি এত লজ্জা পাই। সিরিয়াসলি, তখন কিরম ভাবে কথাই আমরা বলতাম, এখনো ওইভাবেই বলি, বা তখন যেন তবু, তাই না? সবাই বলো কেমন লাগছে ডেকোরেশন? কি রে, লাইট তো ভালোই হয়েছে, ছবি টবি আই থিঙ্ক ভালোই আসবে। বার্থডে গার্ল রেডি হয়ে চলে, ঘুরে যাও। একটা লাইট জ্বলেনি, সবাই এসেছে। আমরা সবাই খুব প্রিয়মকে মিস করছি, কোনো কারণে আসতে পারিনি। আমার টিউশনের সবাইকে তো তোমরা মোটামুটি চেনো, তবু আমি একবার আলাপ করিয়ে দেবো। তাই চলে এসো। আরে এদিকে চাপ, আমরা হাই করে দাও। আর এই একমাত্র যে এখনো এই মুহূর্তে আমার কাছে টিউশন পড়ছে, চলে এসো ঝিলিক। সবাইকে সবাই চেনে, হাই করে দাও। হাই, খুব ভালো রেজাল্ট হয়েছে। চলো রিনি, রিনি রিনি আসছে, রিনি সব থেকে খুদে। হাই করে হাই। আচ্ছা, আজকে পরে আমার কাছে প্রিয় কাছে সায়ন সায়ন হয়। বাবা, এই তো জাতির ক্রাফট চলে এসেছে। হাই। কেউ জানে না। আর জয়শ্রী, জয়কে রাখবো। আচ্ছা আচ্ছা, জয়শ্রী বন্ধু বন্ধু। একে কেউ চেনে না, বাট আজকে আমাদের এই ব্যাটালিয়ান, আজকে খাওয়া দাওয়ার দায়িত্বে কিন্তু জয়শ্রী ক্যাটারার। হাততালি হাততালি হাততালি। এইটা হচ্ছে আমার, কি বলবো, ফিউচার স্টুডেন্ট বোধ হয়। চলে আয়। ফিউচার স্টুডেন্ট। এটা হচ্ছে জয়, আমাদের সব ভিডিওতেই অনুষ্ঠানের এই দুজন তোরা ম্যাচিং করেছিস রে। হাই। কবে পড়বে আমার কাছে? একেই মনে হচ্ছে বার্থডে গার্ল আজকে। ডেকোরেশনটা পুরো এর দায়িত্বে ছিল, এখানে একটা লাইট জ্বলেনি, কি হলো ব্যাপারটা? যাই হোক, ডেকোরেশন হচ্ছে রুম্পা ডেকোরেটর, না একে ইন্টেরিয়ার বলে আই থিঙ্ক। এই হাততালি দে। তোমাদের যাদের কোনো প্রয়োজনীয় হবে এরকম অনুষ্ঠান বাড়ি, এ করবে ডেকোরেশন, আর ওই দিকের ও করবে রান্না বান্না। দিদির মারাত্মক আইডিয়া, ভালো হয়েছে। আমরা তো নর্মালি ফটো এইভাবেই ডেকোরেট করে থাকি, কেক ফটো দিয়ে সাজানো হয়। আজকে তো অন্যরকম, এরকম ঠিক হয়নি আই থিঙ্ক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি।
আছে। আচ্ছা তুই কখন ওড়াবি? ও আচ্ছা, তারপর ওড়াবি? এদের কখন দেবে, এরা সব দেখছে। আরে তোদের দেবে রে। কি হয়? হ্যাঁ আচ্ছা দাঁড়া, কেকটা আমি আছি, সবাইকে দিয়ে দে। কেকটা আমার, কেকটা দাঁড়াও, কেকটা দাঁড়াও, ওইদিকে ওইদিকে চলো, গালে নিলে। দেখি দিদি, দেখি এই যে আমার ওভারঅল লুক, না গিফট দেওয়ার জন্য মরে যাচ্ছে। নিচে এসেছে, নিচে এসেই দিদি প্রথমে আমার হাতে দিয়ে দিয়েছে। আমি বলছি ওপরটা একটু সাজানো হয়েছে, চল। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এমনি আমি গিফট আনার কি প্রয়োজন বুঝতে পারিনি। আর সায়নের থেকে তো আমি চেয়েই রেখেছি, সায়নের জন্য গিফটও আনেনি, কাল প্রচুর কিছু দিয়ে গেছে। এই আয় তুই একবার আয়, আয়। কি চেয়েছি একবার বলে দে। ওর থেকে আমি চেয়েছি মাধ্যমিকে সেরা সেরা রেজাল্ট, বাট ও আমি জানি গিফট এনেছে, বাট ওসব ছাড়ো, আমার লাগবে। দিচ্ছিস তো তুই আমায়? দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। এই যা এবার গিফট দিবে, যা। ওই না রিনি কি সুন্দর বানিয়েছে। এইটা দেখবো, ওটা পরে দেখে দিদি। আয় আয়, জুম করে আয়, সরে আয়। বাবা কি কিউট দেখতে। রে বাবা, ভিতরে এত সুন্দর হেভি হয়েছে। ডেকোরেট করেছে, মেসেজগুলো আমি পরে পড়ছি। কি অবস্থা। আয় এও এসে, বাবা রে। এ হ্যাপি বার্থডে বল। করে টিফিনের আয়োজন করেছিলাম আমরা, বলতে রূপাই করেছে। চলো খেয়ে নেওয়া হোক, তারপর একটু খেলাধুলা আছে। কজন আছি আমরা? জলের বোতলটা একটু সরা। কজন আছি গুনে ফেল। 9 জন আছি। বাহ, তুমি ঠিক গুনেছো। জয়, তুই মাধ্যমিক দিবি? পুরো ছিঁড়ে ফেলেছে বন্ধু। দেখ যেন ফিস্ট করতে বসেছি রাত্রিবেলা, হেভি লাগছে। ও মিষ্টির সাথে পাকোড়া হেভি লাগবে বল, মিষ্টি মিষ্টি পাকোড়া। সিরিয়াস, আমার মনে হচ্ছে আমরা আজকে ছাদে চড়ুই ভাতি করছি। আমরা একটা খেলার আয়োজন করেছি, সবাইকে পড়তে বসার মতো। না নাম্বার লেখার দরকার নেই। এই আগে বলো কে জিতছে? ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর সুযোগ। তা কিন্তু খুব জমে উঠেছে, এখানে জয় আউট হয়েছে, এখানে রিনি আউট হয়েছে, বাকিরা মন দিয়ে লিখে যাচ্ছে। আমি কি ব্লগিং করবো না নাকি আমার বোনের জন্য? লিখতে পারে রে। আজকে আমাদের একটু পাসিন্দা বলের আয়োজন করা হয়েছে, কোনোদিন এই খেলাটা খেলা হয়নি। আজকে স্পেশালি এটা খেলা হচ্ছে আমার মায়ের জন্য। এই সবাই রাজি তো? এই তো, হ্যাঁ চলো। আমাদের প্রথম গেমের উইনার ছিল জয়শ্রী ক্যাটারার। এসো হাততালি দাও সবাই। আমি সিরিয়াস, অবাক কাণ্ড। ধরো, চলো আরেকবার তালি দাও। আর আমাদের সেকেন্ড পাসিন্দা বলের উইনার ছিল রূপা ডেকোরেটর। হাততালি। অনেকবার গিফট পেয়েছি, সিরিয়াস, নালে অনেকবার পাই না। এই ডেকোরেশন, খাওয়া দাওয়া, এই সমস্ত আয়োজন করেছি। দুজনকেই আমার তরফ থেকে গিফট দিয়ে দেওয়া। আচ্ছা আমি একটু কিছু বলতে চাই, আমি এটা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি জানতে পারিনি যেটা আমি পাবো। এত এত দর্শকদের ডিমান্ডে আমাদের গিফট ওপেনিং হচ্ছে, কিন্তু খেলার গিফট।
খোলো। আরে ছেন না, না আর গিফট নেই, এবার অনেকটা দেরি হয়ে গেছে, চলো নিচে যাও, খাওয়া দাওয়া হোক। আরে পলিথিনটা তো ছিঁড়তেও পারিস তোরা, তোরা তো কেউ জানিস না এর মধ্যে কি আছে, কেউ জানে না, কিছু বোঝাও যাচ্ছে না। আমি এটা নেবো। ওই দেখ না, দেখ অবস্থা দেখ, দেখি নাও গিফট গুলো। চলো এবার নিচে। সবার আগে কানেরটা খুলে ফেলবো। একটা সাজেশন আমি দেবো, এই কানের গুলোই কিন্তু না কানে বেস্ট লাগে। আমি আগে যখন কেনা করতাম আমি ভাবতাম বোধহয় কেনার কারণে লাগে, বাট না, সোনার গুলোও ভীষণ লাগে। আমি কানেরটা খুলি। বন্ধুর বিরিয়ানি বেরোচ্ছে। হয়েছে আমি আশ্চর্যই হচ্ছে যে এদের বাড়ি থেকে এখনো ফোন করেনি। এখানে খাবার দাবার জোগাড় হচ্ছে। হ্যাঁ, আর এইটাকে বাবু এই ধাপটাই পেতে দে। তুই দিতে আরম্ভ কর না একটু করে। সিগারেটে করা সবার বাড়িতে যদি ছোটখাটো কোনো অনুষ্ঠানে লাগে তো কন্টাক্ট করে দিও। স্ক্রিনের নাম্বার কি দিয়ে দেবো? না, একদমই না, জল সাথীর সাথে কন্ট্যাক্ট করো। চপ খাও, আরে খা, লজ্জা পাস না, খেতে আরম্ভ কর। কেমন হয়েছে? জয়শ্রী ক্যাটারার, জয়শ্রী ক্যাটারার জানি কাটা নিয়ে ঘোরতর কনফিউশন চলছিল। আমি জয়শ্রী কেউই রাজি হলাম না। রাস্তায় দায়িত্ব নিয়েছে রুম্পা। কি করতে হবে বল বন্ধু? এরকম তুলে তুলে ওই ধারে ধারে রাখা। আচ্ছা, আরে এগুলো উঠছে না রে। এই মাস্টার শেফদের হাতেই ভালো হয়। হ্যাঁ, এই তো কি সুন্দর ঝুড়ে ঝুড়ে আছে, আর তারা ওয়েট করছে সব খেয়ে। যেটা আমার বলতে ভালো লাগে। মারাত্মক। কি বলিস, কি বলিস, কেমন হয়েছে? হেভি বিরিয়ানি হয়েছে। বিরিয়ানি কিন্তু বন্ধ করেছে আজকে, কিন্তু রিভিউটা বন্ধ প্রাপ্য। সত্যি করে বল। সত্যি সফট হয়েছে, আলু মাংস পুরো সফট। চাটনি দিয়ে দাও, তার সাথে রসমালাই দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও সবাইকে। গরম গরম। হ্যাঁ, যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা যদি জানতে চাও এর রেসিপি, কন্টাক্ট করে নিও বন্ধুর সাথে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। আর কি সফট হয়েছে।